আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। বন্ধুরা, আমরা এখন আলোচনা করব আরবি হরফ 29টি এবং মখরজ 17টি নিয়ে। যে আরবি হরফগুলোর মাধ্যমে সুন্দরভাবে স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করা যায়। ওই আরবি হরফগুলো, ওই 29টি হরফগুলো যদি আমরা সুন্দরভাবে শুদ্ধভাবে পড়তে পারি, তাহলে আমরা কোরআন তেলাওয়াত সুন্দরভাবে এবং শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। চলুন এবার আমরা আলোচনা করি। তাহলে আমরা বলি যে আরবি হরফ হচ্ছে মোট 29টি এবং মখরজ 17টি। আরবি হরফ 29টিগুলো আমরা চলুন দেখে নিই। তাহলে এবার লিখে যায় আরবি হরফ 29টির মধ্যে আমরা প্রথমেই শুরু করব আলিফ দিয়ে। যেমন আলিফ, আমি দিলাম আলিফ, আলিফ দিলাম, আলিফ উচ্চারণ হচ্ছে আলিফ। এই আলিফের মধ্যে 3টি অক্ষর আছে। যেমন হচ্ছে আলিফ, লাম, ফা, 3টি অক্ষর। দেখুন আপনারা, এই আলিফের মধ্যে 3টি অক্ষর রয়েছে। আলিফ, লাম, ফা। তাহলে আমরা একত্রে বলবো আলিফ। আলিফ লিখছি। এবার হচ্ছে কি বা, বা, বা। তারপর এবার আসুন তা। তার মধ্যে আমরা 2টা বিন্দু দেব, তাহলে হয়ে গেল তা। হচ্ছে কি আলিফ, বা, তা। এবার আসুন সা। সার মধ্যে আমরা 3টা বিন্দু দেব, তাহলে হয়ে যাবে সা। সার মধ্যে অনেকে সা, সা ওইরকম উচ্চারণ করে, তাহলে ওইরকম উচ্চারণ করলে হবে না। উচ্চারণ করতে হবে কি সা। জিহ্বাটা একটু বাহির করে দিতে হবে, 2 দাঁতের মাঝখানে জিহ্বাটা বাহির করে বলতে হবে সা। তারপর এবার আসুন জিম। জিম দেখুন, জিম। জিমের মধ্যে হার মতো একটা লেখার মধ্যে একটা ভিতরে বিন্দু দিলে হয়ে যাবে জিম। জিম আমরা ওইটা উচ্চারণের জন্য জিম বলবো। তাহলে এবার চলুন আলিফ, আলিফ, বা, তা, সা, জিম। আলিফ, আলিফের মধ্যে যেমন আমরা 3টা অক্ষর পাই, ঠিক তদ্রূপ আমরা এই উচ্চারণগুলো আলিফ, আলিফ, ফাটা উচ্চস্বর হতে হবে। আলিফ, বা, তা, সা, সা। 2 দাঁতের মাঝখানে জিহ্বাটা বাহির করে উচ্চারণ করতে হবে সা।